তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের ছবি, যেটার নাম হচ্ছে বরবাদ। তো এই ছবির শুটিং কিছুদিন আগে শুরু হওয়ার কথা ছিল, বাট বাংলাদেশে যা পরিস্থিতি সেই কারণে ছবির শুটিং কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সেই ছবির বিষয়ে কিছু আপডেট আমার সামনে উঠে এসেছে, সেগুলো আমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ছবির নাম হচ্ছে বরবাদ এবং এখানে লিড চরিত্রে আমরা দেখতে চলেছি সাকিব খান এবং ইধিকা পালকে। ইধিকা পাল এবং সাকিব খানকে এর আগে আমরা ছবিটা দেখেছিলাম প্রিয়তমা ছবিতে, এবং সেই ছবিটা অল টাইম ব্লকবাস্টার, এবং সেই জুটিটা আবারও পর্দায় ফিরতে চলেছে। তো বোঝাই যাচ্ছে এই ছবিটায়, এই পর্দায় যখন এই জুটিটা ফিরবে সেই ছুটিটা দেখার জন্য মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড থাকবে। তো মেহেদী হাসান হৃদয় তিনি এই ছবি নিয়ে কী আপডেট দিয়েছেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমত তিনি বলছেন 1 বছর আগে এই ছবির যে স্ক্রিপ্ট বা ছবির যে গল্পটা তিনি কিন্তু সাকিব খানকে শুনিয়েছিলেন, এবং শোনানোর পরই সাকিব খানের গল্পটা সঙ্গে সঙ্গে দারুণভাবে পছন্দ হয়, খুব ভালো লাগে গল্পটা। এবং তারপর তারা ঠিক করে যে এই ছবিতে তারা নায়িকা হিসাবে ইদিকা পালকে রাখবে। এরকম কিন্তু একটা সিদ্ধান্ত তাদের মধ্যে কিন্তু নেওয়া হয়েছিল। দ্বিতীয় যে বিষয়টা আমি জানতে পারি যে এই ছবিটার শুটিং 25শে সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল। আমার ধারণা যে অনেকেই বলছে যে 25শে সেপ্টেম্বর থেকে ছবিটার শুটিং স্টার্ট হবে, এবং যেটা জানা যাচ্ছে সাকিব খান এই ছবিটা শুটিংয়ের জন্য 25 দিনের শিডিউল নিয়ে নিয়েছে, 25 দিনের ছুটি নিয়েছে। তো দেখা যাক 25 দিনের মধ্যে, 45 দিনের একটা শিডিউল নিয়েছে। তো 45 দিনের মধ্যে ছবিটির শুটিংয়ের কাজ তিনি শেষ করবেন। তো দেখা যাক কেমন হয়। এবং যেটা জানাচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ, মুম্বাই সমস্ত জায়গা নিয়ে এটা কিন্তু ছবিটার শুটিংটা হবে। তো দেখা যাক কেমন হয়। সুতরাং ভারত এবং বাংলাদেশ দুটো প্রযোজনায় কিন্তু ছবির শুটিংটা হবে। এবং এছাড়া আর যে আপডেটটা উঠে আসছে এই ছবি নিয়ে সেটা হচ্ছে এই সিনেমার গল্প সাকিব খানের জন্য একবারেই নতুন গল্প। মানে এই ধরনের গল্প বা এই ধরনের গল্প সাকিব খান সম্ভবত করেছে বলে তিনি, ওই ছবির যে পরিচালক তিনি জানান যে এই ধরনের ছবি কিন্তু সাকিব খান এর আগে করেননি। তো এই ছবিটার গল্পটা পুরোপুরি একটা অন্যরকম, একটা নতুন ধাঁচের গল্প তিনি এখানে বানাতে চেয়েছেন। এবং এর পাশাপাশি তিনি এটাও বলেছেন এই ছবিতে প্রচণ্ড পরিমাণে অ্যাকশন থাকতে চলেছে, এবং ছবিটা প্রচণ্ড বড় স্কেলে বানানো হবে, বড় লার্জার দেন স্কেলে বানানো হবে, এবং ছবিটাতে প্রায় 4টে গান থাকতে চলেছে। তো বুঝতেই পারলেন বরবাদ ছবির মোটামুটি যে ডিটেলস যে কী থাকতে চলেছে, 4টে গান থাকতে চলেছে, বিশাল অ্যাকশন থাকতে চলেছে, প্রচণ্ড লার্জার দেন স্কেলে বানানো হবে, একটা অন্যরকম ধরনের ছবি যেটা বাংলাতে হয় না সেই ধরনের একটা গল্প। তো মোটামুটি ছবিটার বিষয়বস্তু কী বা কী ধরনের কী বিষয় নিয়ে সিনেমাটা আসতে চলেছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়েছে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন, এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বারবার করে একটা কথাই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।